গুড মর্নিং ফ্রম তিলিশা বেস ক্যাম্প। পেছনে দেখতে পাচ্ছ পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে। আর এখন বাজে 6:30। অতনুদা এখানে মাইনাস টেম্পারেচার কত? -16 এখানে টেম্পারেচার। এখন আমরা একটু পরে ট্রেক শুরু করব। অবস্থাটা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। সকালে করলাম না, কারণ কি আমাদের কাছে ক্র্যাম্পন নেই। আর ক্র্যাম্পন ছাড়া ওপরে রাস্তাতে পুরো বরফ পড়ে আছে। তো আগের ট্রেকার্সগুলো যাক, ওরা বরফ ভাঙুক, একটু রোদ্দুরটা উঠুক, বরফটা গলুক, তারপর আমরা স্টার্ট করবো। যেহেতু আমাদের আজকে এখানে স্টে, তাই জন্য আমাদের সেই চিন্তাটা নেই, টাইমটা আছে। আর বলছে যে এখানে এই ট্রেকটা করতে মোটামুটি 6 ঘন্টা লাগে। 4 ঘন্টা উঠতে, 2 ঘন্টা নামতে, আর ওখানে হয়তো আরও 1 ঘন্টা 30 মিনিট কাটাবো। তো 7 ঘন্টার মধ্যে আশা করছি হয়ে যাবে। কাঁপুনি দিচ্ছে, কী অবস্থা হয়, কী অবস্থা। বাট লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, টু বি অনেস্ট। তো বন্ধু, আমরা আমাদের তিলিশা লেকের ট্রেক শুরু করে দিয়েছি। মোট 5 কিলোমিটার মতন আছে, বলছি 6 ঘন্টা লাগবে। চলো আস্তে আস্তে যাওয়া যাক, কারণ প্রচণ্ড ঠান্ডা, হাঁপ উঠছে। আস্তে আস্তে যেতে হবে। অনেকটাই উঠে এসেছি, আর সামনে পুরো বরফে ঢাকা পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাবো। জাস্ট ভিউটা দেখো, পুরো বরফে ঢাকা পাহাড়, আর এই ট্রেক দিয়ে, এই ট্রেল দিয়ে বেসিক্যালি আমরা যাবো এরমভাবে। সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ আমার লাইফের, বেস্ট অ্যাডভেঞ্চার আমার লাইফে। আমি জানি এরপরও আরও অনেক অ্যাডভেঞ্চার আসবে, বাট এটাও কিন্তু একটা এমন ট্রিপ যেটা সারা জীবন মনে থেকে যাবে। সত্যি কথা বলতে গেলে এটা আমার ফার্স্ট ট্রেক। এর আগে কোনোদিন ট্রেক করিনি, বাট খেলাধুলা করেছি বলে একটু ফিটনেস আছে, কিন্তু সেরা লাগছে। সবার থেকে বড়ো কথা হচ্ছে আমার কিডনি স্টোন ধরা পড়েছে, ওষুধ নিয়ে এসেছিলাম। আচ্ছা, সকালবেলা পেন কিলারটা খেতে ভুলে গেছি ট্রেক করার সাথে সাথেই। কালকে অনেকক্ষণ ট্রেক করে এসেছি, তো তার জন্য শুরু হয়েছে ব্যথা। কিন্তু পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দাঁড়া। এই যে ভিউটা, এই ভিউটাই এখন আমার পেন কিলার। এই রাস্তা দিয়ে যাবো, সামনে পুরো রাস্তা পুরো বরফে ঢাকা। একটুখানি দাঁড়িয়েছি তার কারণ সামনের ভিউটা জাস্ট দেখো। উফ, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা সুন্দর সুন্দর ভিউ, আর ক্লিয়ার ওয়েদার, সামনে স্নোক্যাপ মাউন্টেন্স। আর কি চাই? আমরা অলমোস্ট আমাদের ট্রেকের 2.5 ঘন্টা কমপ্লিট করে নিয়েছি। 7:30 শুরু করেছিলাম, এখন বাজে অলমোস্ট 10টা। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 22 ঘাড়া। দাঁড়া, তোমায় দেখো, এই বেন্ডগুলো দেখতে পাচ্ছ, এই বেন্ডগুলো, এটাই হচ্ছে 22 ঘাড়া। 22 ঘাড়া মিন্স 22টা বেন্ড আছে, তাই জন্য 22 ঘাড়া। রাস্তাটা দেখো, পুরো বরফে ঢাকা। আর যত অল্টিটিউড বাড়ছে শ্বাসকষ্ট হচ্ছে, অ্যান্ড
প্রবলেম হচ্ছে আস্তে আস্তে। তো উপরে উঠছি এই রাস্তা দিয়ে, 22 ঘাটার সামনে আসছি। শুধু 22 ঘাটা নয়, মনে হচ্ছে না স্বর্গেরও সামনে আসছি। কি সুন্দর লাগছে পুরো চারিপাশের পরিবেশটা। একটা কথা বলছি, জ্ঞান লাগতে পারে, কিন্তু আমার মনে হলো পাহাড় আমাদের কি শেখায়? পাহাড় আমাদের শান্ত হতে শেখায়। পাহাড় আমাদের বুঝিয়ে দেয় যে এই পৃথিবীর কাছে আমরা কত ছোট, কত ক্ষুদ্র। তো ইগোর লড়াই এসব করে লাভ নেই বস। সে তুমি দেখো সারা পৃথিবীটাকে, পাহাড়ে এলে সেটা তুমি ভালো বুঝতে পারবে। পাহাড়গুলোর কাছে আমরা কি ভাই, কিচ্ছু নয়। রাস্তাটা দেখো তাহলে বুঝতে পারবে এই তিলিচলে ট্রেক কতটা ডিফিকাল্ট। যদিও রাস্তা থেকে পুরোটা তো বোঝা যাবে না, বাট ভাই প্রচুর ডিফিকাল্টি ট্রেক এখন ফিল করছি। এখন আমরা 22 ঘুমতি দিয়ে উঠছি। দেখতে পাচ্ছ এই টার্নগুলো কি ঘুমতি বলা হচ্ছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। যেদিকেই তাকাবে শুধু স্নো ক্যাপ মাউন্টেন্স। কেমন লাগছে এই ভিডিওগুলো, কেমন লাগছে এই ভিউগুলো, অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। বাইশ ঘুমতি কমপ্লিট হয়ে গেছে। যাদেরকে জিজ্ঞেস করছি বলছে এরপরে যে পার্টটা বাকি থাকবে তিলিচল লেক অবধি, সেটা নর্মাল ট্রেলই হবে। জাস্ট এটা হচ্ছে ট্রেল, পুরো বরফে ঢাকা, আর আশেপাশটাও বরফে ঢাকা পুরো। জাস্ট চোখে যা দেখছি তা বিশ্বাস করা যাচ্ছে না। ফার্স্ট ট্রেক আমার, আর প্রথম ট্রেকটাই বেশ শক্ত। ঠিক আছে, আস্তে আস্তে আরও হবে, মিনিমাম একটু কম। জাস্ট রাস্তাটা দেখো, চারিপাশ পুরো বরফে ঢাকা, আশেপাশে কেউ নেই। এই এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স বাস, সারা জীবনে ভুলবার নয়। 4.5 ঘন্টা হাঁটার পর অ্যাট লাস্ট আমরা চলে এসেছি তিলিচল লেকে। হ্যাঁ দেখো সাইনবোর্ড 4,919 মিটার। হ্যাঁ ওইদিকে আছে তিলিচল লেক, চলো যাই। ওরে বাপরে, ইট ওয়াজ ডিফিকাল্ট। পেছনেই আমার তিলিচল লেক, যেটা 4,919 মিটার উচ্চতায় অবস্থিত। শুধু লেকটা দেখলে হবে না বস, তার আশেপাশের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো। ওটা তিলিচল লেক, এই জায়গাটা পুরো ফ্রোজেন। আর এখানে দেখো স্নো ক্যাপ মাউন্টেন্স। ওখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, বাট সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে নেচার। অতনুদা আর কান্তিদা জাস্ট গেল, আর আমি আর পাচ্ছিলাম না, তাই জন্য আমি এবার নামা শুরু করে দিয়েছি বেস ক্যাম্পের দিকে। অনেকটা নেমেও গেছি, নামাটা আরও ডিফিকাল্ট। দেখো পুরো স্লিপারি, পা পড়ছে আর স্লিপ করছে। চলো আস্তে আস্তে নামি, পরে কথা হচ্ছে। আমি একটা জিনিস ভিডিও করতে পারিনি, সেটার জন্য এখন আফসোস হচ্ছে। কারণ যে 22 ঘুমতি দেখলে না,
প্রথম কটা ঘুমতে নামছিলাম প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ ডিক্লাইন স্লোপ পিছলে পিছলে পড়ছিলাম। তারপরে একটা নেপালি ভাই আর একটা নেপালি বোনের সঙ্গে দেখা হলো, তারা স্লাইড করে করে নামছিল, অনেক বড় ছিল। তো আমিও তাদের সঙ্গে স্লাইড করে করে অনেকটা ডিস্টেন্স কভার করে নিলাম। আর এখন 50%-এর বেশি রিটার্ন জার্নিতে আমি কভার করে নিয়েছি জাস্ট 1 ঘন্টায়। আর এখান থেকে দৃশ্যটা কিছুটা এরকম। এখন বাজে দুপুর কিংবা বিকেল 3টে। আমি বেরিয়েছিলাম এখান থেকে 1টার সময়। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বেস ক্যাম্প, মানে 2 ঘন্টায় আমি অলমোস্ট কিন্তু রিটার্ন ব্যাক করে গেছি। আর হয়তো 1/2 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। চলো, বেশ ভালো ট্রেক হলো, এক্সপিরিয়েন্স হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। একটু গলার ভয়েস কমে গেছে, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে।